नमस्कार बंधुरा सोमार हेसेले आपनादेरके स्वागत। आज के आपनादेर सामने निये चले एसेछि निरामिष बाँधाकपिर पोलाओएर एकटी रेसिपि। निरामिष दिने आपनारा एई पोलाओटा तैरी करते पारेन अथवा सकालेर ब्रेकफास्टे तैरी करते पारेन बा रात्रेर डिनारेও किन्तु एटा तैरी करा जेते पारे अथवा स्कूल कलेज अफिसे जारा जाय तादेर लांच बक्सेও किन्तु आपनारा एटा पैक करे दिते पारेन। खूब हेल्दी एकटी रेसिपि और तैरी करा खूब सहज, ताई भाबलाम এই বাঁধাকপির পোলাওয়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে এই পোলাওটা তৈরি করেছি। নিরামিষ বাঁধাকপির পোলাও তৈরি করতে আমাদের লাগবে বাঁধাকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিকে খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, চালকেও খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। फोड़ने लागबे तेजपाता, गोटा गरम मशला, गोटा जिरे, शुकनो लंका। गोटा गरम मशलार मध्य आछे छोटो एलाच, दारचिनी और लवंग। और गरम मशलागुलोके आमि एकटु थेतो करे रेखे दिएछि। गैसे कड़ाई बसिए परिमाण मतो सादा तेल दिएछि। पोलाओटा आमि सादा तेले करब। तेल गरम हो जाओयार परे शुकनो लंका 2 टुकरो करे दिए दिएछि, तारपरे आमि दारचिनी टुकरो दिए दिलाम। एरपरे आमि बाकी फोड़नगुलो दिए दिलाम, गोटा जिरे और गरम मशला जेगुलो थेतो करे रेखेछिलाम सेगुलो। फोड़नटाके खूब भालो करे आमी फ्राई करे नेब। फोड़न थेके जखन एकटा मिष्टि गन्ध बेरिये आसबे तखन आमी धुए जल झरिये राखा गोविंदभोग चालटा दिए देब। गोविंदभोग चालटाके दिए आमी फोड़नेर साथे खूब भालोभाबे एकटु नाड़ाचाड़ा करे नेब। चालटाके खूब भालोभाबे आमादेर एकटु भेजे निते हबे। और आमार चैनेले किन्तु पोलाओएर नाना रेसिपि देওয়া আছে, সেগুলোও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। ফোড়নের সাথে চালটাকে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কয়েক মিনিট ধরে আমি চালটাকে একটু ভেজে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি চালটাকে ফোড়নের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর দেব কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখে দিয়েছি, সেই কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়েও চালটাকে একটু কয়েক মিনিট আমি ভেজে নেব। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। खूब भालोभाबे आदा बाटा और काँचा लंकाटाके दिएও आमी भेजे निচ্ছি। एबार किछु गुड़ो मशला देब, हलुद गुड़ो, शुकनो लंकार गुड़ो, जिरेर गुड़ो और धनेर गुड़ो। एगुलो आमी चालेर मध्य दिए दिচ্ছি। दिए खूब भालोभाबे चालटाके मशलार साथे भेजे नेब। खूब भालोभाबे चालटाके आमरा मशलार साथे भेजे नेब। और ग्यासेर आँचटाके किन्तु लो टू मिडियामेई राखबो, हाई करा जाबे ना। प्राय 5 मिनिटेर मतो गुड़ो मशला दिए चालटाके भेजे नेওয়া হয়েছে। এবার আমি দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে দিয়ে দেওয়া হবে। দিয়ে খুব ভালোভাবে চালের সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, তাহলে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে জলও বেরিয়ে আসবে। খুব ভালোভাবে চালের সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাই কিন্তু করবেন না। খুব ভালোভাবে বাঁধাকপি, চাল আর নুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। নুন দেওয়া হয়েছে বলে বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে বাঁধাকপিটাকে চালের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর বাঁধাকপি থেকে জল বেরিয়ে বাঁধাকপিটা কিন্তু অনেকটা পরিমাণে কমেও এসেছে। এবার কড়াইটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেওয়া হলো। দেখুন বাঁধাকপিটা কিন্তু
বেশ অনেকটাই পরিমাণে নরম হয়ে এসেছে আর কমেও কিন্তু গেছে। এবার দেওয়া হবে পরিমাণ মতো উষ্ণ গরম জল। প্রায় 2.5 কাপের মতো উষ্ণ গরম জল এখানে দেওয়া হলো। উষ্ণ গরম জলই কিন্তু আপনারা পোলাওয়ে দেবেন, তাহলে কিন্তু পোলাওটা ভালো হয়। খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে দেওয়া হলো। এবার কড়াইটাকে ঢেকে রাখা হবে প্রায় 10 মিনিটের মতো। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন। পুরো রেসিপিটাই কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। 10 মিনিটের মতো কড়াইটাকে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে দেওয়া হলো। একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার কড়াইটাকে ঢেকে রাখা হলো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়, আর পোলাও একটু চিনি দিলে ভালোই লাগে। চিনিটা দেওয়ার পরেও আবার পোলাওটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। একটু আলতো হাতে নাড়াচাড়া করবেন যেন চালগুলো ভেঙে না যায়। আর একটা চাল আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটাকে আর মিনিট 5 মতো আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর দেব 1 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো। আর দেব 1 টেবিল স্পুন ঘি। পোলাওয়ে ঘি মাস্ট, ঘি দিলে পোলাওয়ের টেস্টটা কিন্তু আরও খুব বেশি ভালো হয়। এই সমস্ত কিছু দিয়ে এবার পোলাওটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঘি, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এই সমস্ত কিছু পড়ার পরে পোলাও থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যখন বাড়িতে করবেন তখন নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পোলাওটা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই ঝরঝরে হয়ে যাবে। যেটুকু জল আছে সেটা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখলেই টেনে নেবে। এবার কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই পোলাওটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি বাঁধাকপির পোলাও সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই বাঁধাকপির পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে